কান্নাকাটি করি, আমার দুনিয়ায় মা নাই, আমার দুনিয়ায় বাবাও পর্যন্ত নাই। আজকে ঈদের দিন বলে সকল যাদের মা বাবা দুনিয়ায় বাঁচা আছে, ওদের মা বাবা, সকলের মা বাবা ছোট্ট ছোট্ট বালকদেরকে পোশাক পরাইয়া, গোসল পর্যন্ত করাইয়া, শরীরে তেল মাখাইয়া ঈদের ময়দানে যাওয়ার জন্য বাবারা মার অনুমতি দিয়ে দিছে। আমার বাবা নাই মা নাই বলে আমাকে ঈদের ময়দানে যাওয়ার মতো কেউ অনুমতি দেয় নাই। আমার মা নাই বাবা নাই বলে আজ আমার কেউ গোসল পর্যন্ত করা দেয় নাই। আমার মা নাই বাবা নাই বলে আমার শরীরে কেউ তেল মাখায় দেয় নাই, মাথার ভিতরে কেউ তেল মাখায় দেয় নাই। এইভাবে আল্লাহ রসুলকে সহজই বলতেছে। ওই সময় আল্লাহ রসুল ডাক দেয়া বলে, এ বেটা তুই কান্দিস না, কান্দিস না, তোর লো আমার বাড়ি তো তোকে নিয়ে যাবো। এ বাবা তুই কেউ থাও, তুই কানবি না। ওই সময় আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাবাটার ছোট্ট বালকটাকে হাত ধরিয়া তার বাড়িতে নিয়ে যাইতেছে। তার বিবিকে ডেকে দিয়ে বলে, এ আয়েশা শোনো, দেখো একটা ছেলে নিয়ে এসেছি, এর বাবা নাই, এর মাও নাই, যার মা নাই বাবা নাই বলে আজ ঈদের ময়দানে যাইতে পারতেছে না, ঈদের মধ্যে ময়দানে যাইতে পারতেছে না। তুমি এই বাচ্চা ছেলেটাকে তুমি গোসল করায় দাও। শুধু তাই নয়, তুমি গোসল করানোর পর পুরা শরীরে তার তেল মাখাইয়ে দিবা। এই বাচ্চা ছেলেকে আমি ঈদের ময়দান নিয়ে যাবো। ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ছেলেকে ডেকে দেয়া বলে, এ বাবা, তোমার আবার বাবা কি হয়েছে, মা কি হয়েছে? ওই সময় জবাব দেয়, এ রাসূলুল্লাহ নবী, এ মাইশা, আমার মা নাই বাবা নাই বলে আমার কেউ পোশাক পরা দেয় না, আমার শরীরে কেউ তেল মাখায় দেয় না। আজ আমার বাবা নাই বলে আমার গার্জিয়ান কেউ নাই। এ বন্ধু তোমরা ভালো করে শুনবেন। ওই সময় মাইশা বলতেছে, না না না, আজকে তোমার জামিনদার আমি নিজে হয়ে গেলাম, তোমার জামিনদার আমি নিজে হয়ে গেলাম। ওই সময় ওই ছেলের কান্নাকাটি করার পর বলতেছে, না তোমার জামিনদার আমি হয়ে গেলাম, তুমি আর কান্নাকাটি করো না। অবশেষে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ছেলেটাকে নিয়ে গোসল করে নিয়ে গোসল সুন্দর করে দেওয়ার পর পুরা শরীরে তার তেল মাখাইয়া দিছে আল্লাহ রাসূল। তো ওই অবশেষে বলতেছে, ঠিক আছে ল, তোমার আমি ঈদের ময়দানে নিয়ে যাই। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। অবশেষে আল্লাহ রসুল ওই বাচ্চা ছেলেটাকে তার কাঁধে উঠাইয়া আল্লাহ রসুল সরাসরি ঈদের ময়দানে যাওয়ার জন্য রওনা হয়েছে। ওই সময় ছেলেটা কান্না আবার কাটে করতেছে, আবার চোখের পানি দপ দপ করে জমিনের ভিতরে আবার ভালাইতেছে। আল্লাহ রসুল বলে, এ বেটা তোর কি হয়েছে, আবার কি জন্য কান্দাকাটি করোস, তোর সমস্যা কি? আল্লাহ রসুলের কথা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর হাবিবাল্লাহ নবী গো, আমি কান্দাকাটি করে আমি বলি আমার মা নাই বলে, আমার বাবা নাই বলে। এত আওয়াজ করার পর ওই ছেলে কান্নাকাটি করছে। আল্লাহ রাসূল বল, ঠিক আছে ঠিক আছে, তুমি লো আমার সঙ্গে, তুমি ঈদের ময়দানে যাইবা। ঈদের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ রাসূল সরাসরি ঈদের ময়দানে নিয়ে যাইতেছে। আর একটা ওই আগের গ্রুপের পোলা পান্না বলতেছে, দেখো যার মা নাই বাবা নাই বলে আজকে আল্লাহ রাসূল পয়গম্বর সরাসরি ওই ছেলেটাকে ঈদের ময়দানে নিয়ে যাইতেছে। এ মুসলমান, এই কথা বলার পর আল্লাহ রাসূল মুসলমানদেরকে জানিয়ে দিল, এই মুসলমান সাহাবীরা শোনো, তোমরা কি জানো আজকে দেখুন উম্মতদের
যার মা নাই বাবা নাই, যে ইতিমের মাথায় হাত যে পরিমাণ লাগবে, এই হাতের তলে যত পরিমাণ চুল থাকবে, এই চুল পরিমাণ আল্লাহ তাআলা আমার আপনার মাথায় নেকি লিখে দিবে। আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। ইতিম পোলাপান যে লালন পালন করবে, আমার আপনার ক্ষতি হবে না। আল্লাহ তাআলা আমার আপনার ঘরে রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, অভাব সব সময় দূর হয়ে যাবে, রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, রহমত আল্লাহ তাআলা নাযিল করবে। কিন্তু আমরা গরিব মানুষকে দেখতে পারি না, মিসকিন মানুষকে দেখতে পারি না, ইতিম পোলাপানকে বাড়িতে দূর দূর করে দেই, ইতিম পোলাপানদেরকে বাড়িতে সরে সরে দেই। না না, অসম্ভব। ইতিম পোলাপানদের ভালোবাসবেন, মহব্বত করবেন, এদেরকে ধরে ধরে আর ধরে পায়ে অবশেষে হাতের মাথায় হাত রাখবেন। হাত রাখার কারণে আমার আপনার হাতের তলে যে পরিমাণ চুল পড়বে, চুলের বদলে আমার আপনার শরীরে সরাসরি আল্লাহ তাআলা নেকি লিখে দিবে। আর যে পরিমাণ চুল পড়বে, সেই পরিমাণ আমার আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। দেখছে সেই নবীজি আজকে দুনিয়ায় কটূক্তি করা হয়, সেই নবীকে ব্যঙ্গচিত্র করা হয়, সেই নবীর দুশ্মনী করা হয়। শুধু তাই নয়, ইসলাম একের পরে এক আঘাত করে, ইসলামের একের পরে এক দুশ্মনী করে, একের পরে এক এর চক্রান্ত ইসলামের পরে করতেছে। আরে ভাই দেখে এই কালেমা কই থেকে আইলো, এই কালেমা কই থেকে আইলো আমরা জানি না। একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ছিল পাদ্রী। প্রতিদিন সে নবীর প্রশংসা করে, রহমাতুল লিল আলামিন নবীর প্রশংসা করে। আর একদিন চিন্তা করতেছে, হায় হায় আমি এত বই পড়ি, সব বইয়ের ভিতরে শুধু নবীর প্রশংসা, এই রহমাতুল লিল আলামিন নবীর বাড়ি কই? চিন্তা ভাবনা করতেছে। এদিকে সালমান ফারসির বাবা শুধু চিন্তা ভাবনা করতেছে, আর পাশের রুমে সালমান ফারসি চিন্তা করতেছে, হায় হায় আমি যেখানেই যাই শুধু রহমাতুল লিল আলামিন নবীদের প্রশংসা, আব্দুল্লাহ মুহাম্মদের প্রশংসা। আজ আমি আমার বাবার মুখটা শুনলাম নবীর প্রশংসা, আমি আর এখানে থাকবো না, আমি সরাসরি নবীর দরবারে যাব। আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। অবশেষে সালমান ফারসি তার বাবাকে বলতে, বাবা গো তুমি যে এই যে এতক্ষণ পর্যন্ত তুমি যে বই পড়লা, বইয়ের ভিতরে তো শুধু নবীর প্রশংসা করেছো, আমাকে ওই বইটা কি দেওয়া যাবে? সালমান ফারসি বাবা তো ইহুদি খ্রিস্টান, সে তো মুসলমান না। সে বলে, না বাবা, না না না, অসম্ভব, তোমার বই দেওয়া যাবে না। এই সময় আল্লাহ রাসূল কথা শুনে সালমান ফারসির মনটা বাজার হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা রে, এ বাবাজি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বেজার হয়ে গেছে। সালমান চিন্তা করতেছে, আমি যেভাবেই হোক রাসূলের দরবারে যাবো, নবীজির দরবারে যাবো, যতক্ষণ পর্যন্ত নবীকে দেখবো না, ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে আসবো না। সালমান ফারসি নিজের বাড়ি থেকে গাট্টি সামানা গোছাইয়া নবীজির দরবারে যাইতেছে। এদিকে তার বাবা পাদ্রী বলতেছে, না না না, এ সালমান তুমি কইলে আমার, তুমি নবীজির দরবারে যাও না, আমরা হলো বেঈমান। আর নবীজি হইছে সে মুসলমান, সে আমাদের বাপ দাদার মুখে চুন কালি মেখে ভিন্ন একটা কালেমা নিয়ে আইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে বলতেছে, না না না, এ বাবা সালমান তোমার দরবারে যাওয়া যাবে না। কিন্তু সালমান না মানে নাই, সালমান মানে নাই, তার গাট্টি গুছানে নবীজির দরবারে যাইতেছে। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রশংসা শুনেছে, কিন্তু নবীজির বাড়ি চেনে না। অবশেষে
যাইতে যাইতে মক্কার জমিনের ভিতরে ঢুকে গেছে। মক্কার জমিনের ভিতরে আয়া আবু জেহেলের বাড়িতে যা বলতেছে, তোমরা কি জানো মুহাম্মদের বাড়ি কই, মুহাম্মদের বাড়ি কই? ওই সময় বলতেছে, ঠিক আছে মুহাম্মদের বাড়ি তুমি আমাকে বলছো, অসম্ভব, তুমি যে মুসলমানের কথা বললা, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কথা বললা, এই কারণে তোমার 1 মাস কারাগারে বন্দী করা হবে। তুমি কি জানো না এটা হলো আবু জেহেলের বাড়ি? আবু জেহেলের বাড়ি, আবু জেহেল যে নবীদের ওই যে অশত্রু, নবীদের দুশমন, তোমাকে 1 মাস কারাগারে বন্দী করা হবে, 1 মাস তোমার জেলখানায় বন্দী করা হবে। অবশেষে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, না না না, আমি একটু কুরাইশ বংশের লোকের মানুষ, আমি আমার তুমি বন্দী করে রাখো না, আমার তুমি কারাগারে বন্দী করো না, আমার তুমি জেলখানায় দিও না। কিন্তু আবু জেহেল না মানিয়ে তার বন্দী করে কারাগারে বন্দী করে রাখছে। এই পর্যায়ে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন করতে 1 মাস শেষ হয়ে গেছে। ওই সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আবু জেহেল, তুমি নাকি আমাকে 1 মাস হলে তুমি আমার কারাগারে বন্দী করে মুক্তি করে দিবা, আর তুমি মুক্তি করে দাও, আমি নবীজির দরবারে যাবো, নবীজির দরবারে চলে যাব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে, না না না, তোমাকে এভাবে ছাড়া যাবে না, তোমাকে ছেড়ে দিয়ে তুমি আবার ওই কুরাইশ বংশের লোকের কাছে যাইতে হবে। আবু জেহেল বলতে, এইভাবে বলতে কুরাইশ বংশের লোকের দরবারে যাইতে হবে, নবীজির দরবারে যাইতে পারবা না। ওই সময় আবু জেহেল বলতো, হত্যা করা হবে, তোমার কারাগারে বন্দী করা হবে। এইভাবে যখন 1 মাস বন্ধ করা হয়েছে, ওই সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে রাস্তা দিয়ে জানলা খুলে বলতেছে, এ প্রতীক ভাই, কেউ তো আসো নাকি? আমাকে আবু জেহেল 1 মাস ধরে কারাগারে বন্দী করেছে, আমার কথা কি রাসূলের দরবারে কি পৌঁছাইতে পারবা? অবশেষে ওই রাস্তা দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায় যাইতেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে চলে গেছে। আল্লাহ রাসূল পয়গম্বর সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে পাঠিয়ে দিয়েছে, আবু জেহেল বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আবু জেহেল বলে, ও সাহাবী আবু বকর, তুমি কি জন্মাইছো, তুমি কি জন্মাইছো? আবু জেহেল আবু বকরকে বলতে, কি জন্মাইছো? তোমার কাছে আমি সালমানকে ছাড় দিতে পারবো না, তুমি আমার বাড়িতে ব্যাগ দাও, আমার বাড়িতে রওনা দাও। আবু বকর এই কথা শুনে আবার নবীজির দরবারে চলে গেছে। ওই সময় আল্লাহ রাসূল আবার পাঠিয়ে দিয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের বাড়িতে এসে গেছে। আবু জেহেলকে যায় বলে, আবু জেহেল, তোমার কি দরকার, কি দরকার? তোমার টাকা পয়সা যদি দরকার হয়, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার টাকা পয়সা দিয়া আজকে সালমান ফারসিকে আমি নিয়ে যাব, তুমি কি দিবানি? ওই সময় সালমান ফারসির কথা আবু জেহেল বলে, না না না, আমি সালমান ফারসিকে কিছুতে ছাড়তে দিব না, সালমান ফারসিকে কিছুতে ছাড় দেব না। অবশেষে এইভাবে আল্লাহ রাসূলের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা তার নিজের বাড়িতে রওনা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী দিয়ে পাঠাইছে। 3 নাম্বার সাহাবী আলীকে পাঠাইছে আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলকে বলে, ও নেতা আবু জেহেল, আমাকে আমার দরবারে পাঠাইছে, আপনার কি দরকার, কি দরকার? 1 মাস ধরে আপনি একটা লোককে আপনি আটকে রাখছেন, বন্দী করে রাখছেন, আপনি তারে ছেড়ে দেয়া দেন, আপনি ছেড়ে দেয়া দেন। আবু জেহেল বলে, না না না, এটা অসম্ভব, এটা অসম্ভব, আমার বাড়িতে দূর হয়ে যাও, আমি যেভাবে হোক আমি তারে ছাড় দিব না। এইভাবে আজকে পর্যন্ত এই দুনিয়ার ভিতরে যেমন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস পর্যন্ত কারাগারে বন্দী করেছে শুধু ইসলাম গ্রহণ করার কারণে। আজকে এই বর্তমানে বাংলার জমিনে উলামায়ে কেরামদের হক কথা যখন বলে, উলামায়ে কেরাম যখন মুসলমানের হক কথা যখন বলে, ওই মুসলমানদেরকে ষড়যন্ত্র করা, ওই মুসলমানদেরকে গ্রেফতার করা, হক আলেমদেরকে এইভাবে একের পর এক কারাগারে, একের পর এক জেলখানায় আটকে রাখে কথা বল, ঠিক কিনা? আল্লাহ তাআলা সকল মুসলমান ভাইদেরকে নেক আমল করার তৌফিক দান করুন।